আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর নতুন একটি দিনে নতুন একটি ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালে ঘুম থেকে উঠে মানজারের যেহেতু পরীক্ষা চলছে, মানজারকে নিয়ে স্কুলে গিয়েছি। মানজারের পরীক্ষা দিয়ে তারপর বাসায় এসে নাস্তা পানি কমপ্লিট করলাম। এখন এক কাপ গরম গরম চা হাতে নিয়ে আপনাদের সাথে গল্প করব। এই তো এখানে চা বানিয়ে নিয়েছি, ভাবলাম এক কাপ গরম গরম চা হাতে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তাই এখন চা বানানো শেষ, এখন চা নিয়ে যাচ্ছি। একটা মানজারের পাপার, যা পড়ে গেল, আরেকটা আমার, দুজনের দুইটা চা নিয়ে গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। এখান থেকেই নিয়ে বারান্দায় চলে আসলাম। ভাবলাম যে বারান্দায় বসে বসে একটু চা খাই, রিল্যাক্স পাবে, কারণ সকাল থেকে অনেক ব্যস্ততা গিয়েছে। তাই এখন একটু একদম রিল্যাক্স ভাবে এক কাপ চা খেয়ে পরে আবার বাকি কাজ শুরু করব। আর আজকে অনেক দিন পরে ভিডিওটা শুরু করছি, কারণ দিনকাল এত খারাপ যাচ্ছে, কোনো কিছুই ভালো না। মানজারের শরীর ভালো না, মানজার কিছুদিন অসুস্থ ছিল, তারপর আবার একটু শরীরটা একটু ভালো হলো। ডাব খাওয়ালাম, তারপর মালটার জুস, আনার, দুধ, ডিম, কন্টিনিউ রেগুলার এগুলো খাওয়ানোর পর ওর শরীরটা একটু ভালো হয়েছে। এখন ওর পরীক্ষা শুরু হয়েছে, ওর পরীক্ষা দিচ্ছে। আজকে নিয়ে ওর 3টা পরীক্ষা হলো, কিন্তু হঠাৎ করে আবার কালকে সন্ধ্যা থেকে কালকে আবার জ্বর আসছে। ওর শরীরটা এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ। তাই আর আমারও ভালো লাগে না কোনো কিছু করতে। আর তার মধ্যে আমার নিজেরও একটু ব্যস্ততায় দিন যাচ্ছে। বাচ্চা কাচ্চার পরীক্ষা থাকলে পরীক্ষার আগের থেকেই একটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার থাকে, আর পরীক্ষা চলাকালীনও অনেক একটা চাপের মুখে থাকে। বাচ্চাদের পরীক্ষা মার পরীক্ষা শুরু হয়ে যায়, আর সেই সাথে এত বেশি গরম, সব কিছু মিলিয়ে একদমই ভালো না দিনকাল। তাই আর এই কয়দিন কোনো রকম কোনো ভিডিও করিনি। এখনও যে কন্টিনিউ করব তা না, কারণ মানজারের যতদিন পরীক্ষা আছে সেরকম কন্টিনিউভাবে কোনো ভিডিও করতে পারবো না। যখন যতটুকু সম্ভব একটু ছোটোখাটো করে শেয়ার করার চেষ্টা করব। আজকে মানজারের ড্রয়িং পরীক্ষা ছিল। কালকে সন্ধ্যের পর হঠাৎ করে শরীরটা গরম হয়ে যাওয়ার পর ও আর সেরকমভাবে ড্রয়িং প্র্যাকটিসও করে নাই, কোনো রকমভাবে যাই একটু রাত্রে দেখে আজকে গিয়ে পরীক্ষা দিয়ে আসছে। ওষুধ তো চলতেছে, থেমে থেমে জ্বর আসে, একটু হালকা শরীরটা গরম হয়। আর সবচাইতে বেশি বড় কথা সেটা হলো দুর্বলতা। ওর শরীরটা অনেক নাকি টায়ার্ড লাগে। এই তো আজকে এই দিন খারাপ, মন খারাপ, সব কিছু মিলেমিশেই একাকার হয়েই আজকের ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে যতটুকু যা পারি। এখন কি পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ বাইরে, কি আর বলবো। গরমের শেষ নাই, রোদেরও শেষ নাই। দেখেন আমাদের এই গাছটা, মানি প্ল্যান্ট, এই গাছটা একদম নিচ থেকে নিয়ে কত উপর পর্যন্ত গিয়েছে, আর এটা শিকড় একবারে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এটা ওয়াল তো এতটুক শেষ, এটা নেক্সটে কোথায় যাবে আমি জানি না, দেখা যাক কি হয়। এখানে পা রাখছি, পা রাখা যাচ্ছে না, আমার পা মনে হয় কি রোদে পুড়ে যাচ্ছে, এত রোদ। এই তো প্রচন্ড গরম, প্রচন্ড গরম, গরমে মানুষ একদম অতিষ্ঠ হয়ে যাইতেছে। এই বছরটা না সব কিছুই যেমন অনেক বেশি। যখন বৃষ্টি হয় অনর্গল বৃষ্টি হতেই থাকে, একদম মানুষকে বিরক্ত বানিয়ে দেয়। যখন গরম পড়ে তখন এত পরিমাণে গরম পড়ে মানুষ বিরক্ত হয়ে যায়। আর শুনতেছি এই বছর নাকি শীতও অনেক বেশি পড়বে, এক পাশে শীতেই মনে হয় মানুষের হাড্ডি গুড্ডি বাঁকা করে ফেলবে, এই অবস্থা।
আসলে এই বছরটা কারোই সেরকম আমার মনে হয় না ভালো যাচ্ছে, ভালো মন্দ মিলেমিশেই যাচ্ছে। দিনকালের পরিস্থিতি ভালো না, মানুষের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো না, মানুষের মনের অবস্থা ভালো না, তার মধ্যে আবার আবহাওয়াও ভালো না, সব কিছু মিলেমিশেই এই বছরটা না, মানে জানি না কার কিরকম, আমার পার্সোনালি আমি যদি বলতে যাই এই বছরটা একদমই ভালো যাচ্ছে না। চা শেষ করলাম, মানজারের পাপাকেও চা দিয়ে আসছি। আর মানজারকে না, আমরা একসাথেই নাস্তা খেতে বসছিলাম, কিন্তু মানজারের নাস্তা এখনো খাওয়া হয় নাই। ও এখনো রুটি আর ভাজি নিয়ে কটর কটর করতেছে। রুটি ছিঁড়ে ছিঁড়ে এতটুকু টুকরো করে দিছি যে শুধু জাস্ট নেবে, ভাজি দেবে আর খাবে। তাও খেতে অনেক কষ্ট ওর। কালকে রাতে রুটি বানিয়েছিলাম, আলু ভাজি করেছিলাম, সেটাই সকালবেলা ভাজিটা গরম করে রুটি দিয়ে আলু ভাজি দিয়ে খেলাম আর চা খেলাম। আর মানহাকে দিয়েছি দুধ রুটি, মানহা দুধ রুটি খাচ্ছে। আর মানজারকে 1 কাপ দুধ দিয়েছি, 1 মগ দুধ দিয়েছি। তো এখন এই যে এখানে এতগুলো কাপড় চোপড় নিয়ে বসছি, এগুলা সব বুয়াকে দিয়ে ধুয়ে রাখছিলাম, সব শুকিয়ে গেছে। এখন বারান্দা থেকে নিয়ে আসলাম, এগুলো সব এখন ভাঁজ করব, ভাঁজ করে আলমারিতে জায়গা মতো রাখবো। আর এখানে টিভিতে ব্লগ চলতেছে, গ্রামের দৃশ্য ব্লগে দেখতে না অনেক বেশি ভালো লাগে। এই যে এরকম সিনারিগুলা, এগুলাই দেখছি। আর এই যে নাস্তা খাওয়ার পরে এই ভাজিটা রয়ে গেছে, ভাজিটা বেড়ে রাখবো। আর এখানে 2টা বাটিতে রুটি আছে, বেশি করে রুটি বানিয়েছিলাম যেহেতু, 2টা বাটিতে রুটি আছে। এই যে এখানে 1টা 2টা 3টা 4টা, এখানে 4টা রুটি আর এখানে 3টা রুটি। সব রুটিগুলা একটা বক্সে ভরে রাখি। এই রুটিটা আবার একটু ছিঁড়ে গেছে, একটু ভাঁজ পড়লেই না রুটি ছিঁড়ে যায়। যাই হোক, 4টা আর 3টা 7টা রুটি আছে, 7টা রুটি বক্সে ভরে ফ্রিজে রেখে দেই, কালকে হয়ে যাবে নাস্তা। আর এই তো ময়লা বাসন, এগুলো সব ধুয়ে পরিষ্কার করব। আগে ঘরটা একটু টুকটাক গুছায় নেই, এই রুটি আর ভাজিটা ফ্রিজে রাখি, তারপর কাপড় চোপড়গুলো ভাঁজ করি, কাপড় চোপড়গুলো ভাঁজ করে ঘরটা একটু হালকা পাতলাভাবে গুছগাছ করে তারপর রান্নাঘরে যাব। বাইরে একটু মেঘলা হয়ে গেছে, মানে কড়া যে রোদটা ছিল সেই রোদটা একটু পড়ে গেছে। একটু বৃষ্টি আসলে মনে হয় ভালোই হবে, কারণ যে গরম, মনটা চায় একটু, এখন মনটা চাচ্ছে যে একটু বৃষ্টি আসুক। এখন এই কাপড়গুলো সব ভাঁজ করবো, সব জায়গা মতো রাখবো। আর বুয়া আসবে, বুয়া আজকে কাপড় চোপড় ধোয়া নাই, বুয়াকে দেখি হয়তো ঘরটার মুছাবো। মানহার পিছে পিছে মানহার পাপা দৌড়াদৌড়ি করতেছে। উনি দুধ রুটি নিয়ে নাস্তা করতে বসছে, রুটি খেয়েছে, এখন দুধ নিয়ে ওর পিছে পিছে ঘোরাঘুরি চলতেছে। না জানি, এখন শুধু কিছুক্ষণ বারান্দায় গিয়ে ঘুরে আসলো, উনি দুধ খায় না, এখন আবার ঘরে আসলো। এই সকালের নাস্তা নিয়ে ছুটাছুটি করতে করতেই বেলা 1টা বেজে যায়। মানহা তুমি কি খাও? দেখেন মানহা দুধু খাচ্ছে। এভাবে কেউ দুধু খায়? হ্যাঁ, এভাবে কেউ দুধু খায়? এরকম দৌড়াদৌড়ি করে নাস্তাই শেষ হয় না, এদের নাস্তা করাই শেষ হয় না। এদেরকে নাস্তা করাইতে করাতে বেলা 1টা বেজে যায়। আর এই যে আল্লাহ কি জানি পড়লো, যা আমার ক্লিপ পড়ে গেছে খাটের নিচে। আর এই যে মানজারের শরীরটা ভালো না, মানজারকে নাস্তা খাইয়ে এখন ওষুধ খাইয়ে দিলাম। 1টা বাজলে মানজার আরবি পড়তে যাবে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি নাস্তা শেষ করো, তাড়াতাড়ি খাও, ভাও আসবে, ভাও আসবে। খাওয়া দাওয়া করতে যে এত কষ্ট, ওদের না দেখলে বোঝাই যেত না জীবনে খাওয়া দাওয়া করা অনেক কষ্ট। হ্যাঁ, খাওয়া দাওয়া করা অনেক কষ্ট, তাই না? মাংস ভিজিয়ে আসছি,
মাংস ছুটলে মাংস রান্না করব। বাসায় এসে সবার আগে মাংস ভিজায় রাখছি, দেখি কখন ছুটে। ওই যে মানহা গেছে পাপার সাথে হাঁটি করার জন্য। ওর পাপা বাইরে যাবে, এখন ওর পাপার পিস ছাড়তেছে না, ও পাপার সাথে বাইরে যাবে। দেখেন গল্লি দিয়ে হাঁটাহাঁটি করতেছে, পাপাকে ছাড়তেছেই না, পাপা ওর জন্য যেতেই পারছে না। মানহা, ওমা চোখ বন্ধ কেন? মানে কোথায়? কি হয়েছে পায়ে, কি হয়েছে? দেখেন কি ঢং করতেছে, পাপাকে ছাড়তেছেই না। জামা পরে জুতা পরে একদম চলে গেছে হাঁটার জন্য। সময় নাই গময় নাই, এই ভরা দুপুরবেলা বের হয়ে গেছে হাঁটাহাঁটি করার জন্য। কি ওর পায়ে মনে হয় কিছু বাজতেছে? ও টাটা টাটা টাটা। এই যে এখানে টাটা টাটা বাই বাই করে উনি হাঁটা চলা শুরু করে দিছে। কি হইছে? হ্যাঁ ললিপপ আনছো মানহার জন্য? হ্যাঁ তোমার জন্য আনছো? তুমি খাবে না ললিপপ? দুইটাই মানহাকে দিয়ে দিবা? কেন? ওনার কিচ্ছু ভাল লাগে না, ওনার কিছু খেতেও ভালো লাগে না, ওনার খেলা করতেও ভালো লাগে না, ওনার পড়তেও ভালো লাগে না, ওনার শুধু মোবাইলে গেম খেলতে ভালো লাগে, তাই না? হ্যাঁ আরে আমার বাবাটা, সবাই আমার বাবাটার জন্য একটু দোয়া করবেন। আমার বাবাটার শরীর যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। হ্যাঁ এই ছেলেটার পরীক্ষা আসলেই শরীর খারাপ হয়, পরীক্ষা আসলেই অসুস্থ হয়ে যায় উনি। পরীক্ষার টেনশনে, ওর পাপা বলে ও নাকি পরীক্ষার টেনশনে অসুস্থ হয়ে যায়। কি টেনশন পরীক্ষার বলেন? হ্যাঁ না পড়ে সারাদিন শুধু টেনশন করলে হবে? হ্যাঁ ও তোমার আর মিমিরও, ওই যে ওর মিমিরও নাকি পরীক্ষা আসলে অসুস্থ হয়ে যায়। আচ্ছা এখন বাবা 1টা বাজে, আস্তে ধীরে রেডি হয়ে যাও, রেডি হয়ে তারপর আরবিটা পড়ে এসে তারপর একটু ঘুমাও। হ্যাঁ তারপর ঘুমাও, কালকে তো পরীক্ষা নাই, পরীক্ষা আবার পরশুদিন। ঘুম থেকে উঠে তারপর আবার লেখাপড়া করবে। তাহলে আবার বলো কেন যে কি অঙ্ক পরীক্ষার ছুটি নাই, অঙ্ক পরীক্ষা বন্ধ নাই? অঙ্ক পরীক্ষা না তো তোমার পরশুদিন, পরশুদিন তো তোমার সমাজ পরীক্ষা, তারপরে অঙ্ক পরীক্ষা। অঙ্ক পরীক্ষা এবার তুমি কোনো বন্ধ পাও নাই, সমাজের পরে অঙ্ক পরীক্ষা, বুঝেছ? এই মানহা তুমি কি করছো? হ্যাঁ উফ এটা খুলো, এটা খুলো, এটা খুলো। এটা কার টুপি? আল্লাহ এটা ফেলে দেয়, আল্লাহ গুনাহ দেবে না? এটা কার টুপি পরেছো তুমি? হ্যাঁ এটা কি, এটা কি ভেঙেছো বলো, এটা কি? হ্যাঁ এটা কি? উফ কি এতক্ষণ ধরে এই টুপি পরে ঘুরতেছিল, ও নাকি ভাইয়ার সাথে আল্লাহ পড়তে যাবে। হ্যাঁ ভাইয়ার সাথে আল্লাহ পড়তে যাবে। এই ললিপপ কি? এই ললিপপ দিয়ে কি হবে? এটা কি? এটা লাগিয়ে দেব? হ্যাঁ এটা 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 ওষুধ, ওষুধ এইভাবে এভাবে 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 করে নাগিয়ে দেব, এভাবে নাগিয়ে দেব, এভাবে নাগিয়ে দেব। হ্যাঁ পরে লাগিয়ে দিলে চিৎকার পারতে পারবে না, বুঝছো? যে ভাইয়া যেমন চিৎকার পারে ওরকম চিৎকার পারতে পারবে না, ঠিক আছে? এই তো এখানে এক চুলায় ভাত বসিয়ে দিছি, ভাত হয়ে গেছে, আর একটু পরেই ভাত ঠিকা দিয়ে দেব। এক চুলায় ভাত বসিয়ে দিছি, আর এই যে চুলায় অল্প একটু গ্যাস আছে, এটার মধ্যে এই যে ডাল বসিয়ে দিছি। ডালটা ওই চুলায় ছিল, এখন চুলা চেঞ্জ করে ওটার মধ্যে ভাত বসালাম। ডালে এখনো কিছু দেই নাই, হলুদ মরিচ দেই নাই, এর জন্য দেখতে এরকম লাগতেছে। ভাত আর ডাল হোক, আর মানজারকে আরবি পড়তে পাঠিয়ে দিছি। মানহা ফোন দেখতেছে, এই যে আমাদের পাখিগুলা
একদম এত কিচিরমিচির করতে থাকে, মাঝে মাঝে খুব বেশি বিরক্ত হয়ে যায়, আবার মাঝে মাঝে খুব বেশি ভালো লাগে। এই যে এই হাঁড়ি খাঁচার ভিতরে 2টা দেয়া দরকার ছিল, কিন্তু একটা দেয়া হয়েছে। এখন এই হাঁড়ি নিয়ে প্রতিদিন ফাইট চলে ওদের মধ্যে। দেখতে না ভীষণ ভালো লাগে এরকম খেলাধুলাগুলো। অবসর সময়ে বসে বসে এরকম পাখি টাখি, তারপর আগে আমার যে মাছ ছিল, মাছের অ্যাকোরিয়াম, ওই মাছের খেলাধুলা, পাখির খেলাধুলা, এগুলো দেখলে না মানে মনটা ভালো হয়ে যায়। ওই যে দেখছেন ওটা মানে ও হাঁড়ি দখল করে রাখে, ও সব সময় হাঁড়ির ভিতরে ঢুকে থাকে, ওটা হলো ওর হাঁড়ি, ওইটার দখলদার। একটু চুকি দেয় আবার চলে যায়, একটু চুকি দেয় আবার চলে যায়, এই হলো অবস্থা পাখির। আর এই তো মানহাকে বিরক্ত করতেছিল, যেহেতু মানজার চলে গেছে আরবি পড়তে, মানজারের পাপাও চলে গেছে, তাই মানহা আমাকে বিরক্ত করতেছিল। তাই ওকে ভাবলাম একটু কার্টুন দেই, অন্তত আমার হাতের কাজটা যতক্ষণ পর্যন্ত না হয় একটু কার্টুন দেখো বসে বসে। ভাত আর ডাল কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে ফেলছি, শুধু ডালটা বাগার দেয়া বাকি, বাগারটা পরে দেই। আর এই যে মাংসের মধ্যে পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর বাটা না অবশ্য জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, গরম মশলা ফাঁকি, তারপর আদা রসুন বাটা, মাংসের মশলা, সব কিছুই একবারে মশলা যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি। মাখানো হলে একবারে চুলায় বসিয়ে দেব, আস্তে আস্তে করে মাংসটা হতে থাক। তাহলে আমার মোটামুটি রান্না বাড়া শেষ বলা চলে। এই তো আমি না হাত দিয়ে না মাংস টাংস এগুলো বেশি একটা মাখতে টাখতে পারি না, বা ওই যে মানুষ একবারে কচলিয়ে মাছ মাংস এগুলাকে ধোয়, আমি সেটাও পারি না, কারণ আমার হাতে না লাগে কিভাবে জানি ছিলে যায়, আমি বুঝি না কিভাবে ছিলে। তাই আমি মাংস মাখানোর সময়ও হাত দিয়ে মানে বেশি ভালো করে কমই মাখি, চামচ দিয়ে মানে খুরচুন দিয়ে নাড়াচাড়া দিয়ে মাখি, কিন্তু আজকে ইচ্ছা করলো হাত দিয়ে মাখি। আর হাত দিয়ে যখনই এইভাবে আমি কিছু মাখি, তা আমার রিয়ার কথা খুব মনে পড়ে, মানে আমার ভাইয়ের বউ, ওর কথা খুব বেশি মনে পড়ে, কারণ ও এত ভালো করে হাত দিয়ে মাখায়, সেটা হোক ভর্তা বা মাংস, মানে যেটাই ও হাত দিয়ে মাখায় না কেন এত সুন্দর করে মনোযোগ দিয়ে মাখে, মানে ওর মাখার মধ্যে না একটা আর্ট আছে, ওর মাখা দেখলেই মানে ভালো লাগে যে এই জিনিসটা অনেক ভালো হবে, কারণ এত সুন্দর করে ও মাখায়, ওর মতো এত সুন্দর করে আমি মাখাই না, কারণ ওই যে বললাম আমার হাত ছিলে যায়, তাই আমার একটু ভয়ই লাগে। যাই হোক, মাংসটা মাখানো শেষ, এখন একটু হাত ধোয়া পানি এটার মধ্যে দিয়ে দেব, আর মাংসটা চুলার মধ্যে বসিয়ে দেই। মাংসটা হইতে সময় লাগবে, কারণ গ্যাস যেহেতু অল্প, আস্তে আস্তে হোক, সমস্যা নাই। এই তো হাত ধোয়া পানি দিয়ে দিছি, এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম, এটা এখন আস্তে আস্তে হোক। আর রাস্তায় এত বেশি চেঁচামেচি হচ্ছে, আমি জানি না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কি না। আর এখন যা করবো, এই যে বাসন পেলা, নাস্তার বাসন পেলাও যেগুলা জমছে কিছুই ধুই নাই, সব কিছুই রেখে দেওয়া হয়েছে। যেখানে এই মাংসগুলো ভিজাইছি, এই মাংসগুলো ছুটে নাই, এই যে চাক্কা আছে, এই মাংসগুলো সব ছুটে গেলে তারপর একটু এই যে বড় বড় পিস যেগুলো আছে এগুলাকে কেটে তারপরে এই মাংসগুলোকে জাল দেব, ওই যে জাল দেয়া মাংস যেভাবে করে সেভাবে মাংসগুলোকে জাল দেব। কারণ অনেক দিন ধরে মানজারের পাপা বলতেছে যে মাংস জাল দেওয়ার কথা, মানে আম্মুর হাতের মাংস জাল দেয়া ওই খুব পছন্দ করে, তাই ও বলতেছে আম্মু যেভাবে মাংস জাল দেয় সেরকম করে মাংস জাল দিও। তো আম্মুকে ফোন দেব, ফোন দিয়ে আম্মুকে জিজ্ঞেস করব তুমি কিভাবে মাংস জাল দাও, মানে কি দাও জিজ্ঞেস করে তারপরে এই মাংসগুলোকে সব কয়টা মাংস, মানে যতগুলো আছে এখানে সবগুলো মাংসই লাগবে, এই সবগুলো মাংস জাল দেব। এই যে
এই যে টুকরা টুকরা যেগুলো আছে না, এই যে এরকম লাগানো লাগানো, এগুলো সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর আম্মুকে ফোন দেব। আম্মুর কাছ থেকে মোবাইলে শুনবো, শুনে তারপর আম্মুর মতো করে মাংস জাল দেব। এই তো এই চুলায় পেঁয়াজ বসিয়ে দিলাম, এটা ওই যে ডাল বাগারের জন্য, এটা দিয়ে ডাল বাগার দেব। আর এই যে ডাল, আর এই চুলায় এই যে মাংস হচ্ছে, সময় আছে, সময় লাগবে অনেক। আর এইখানে অল্প একটু চালতা আছে, মানে একটা চালতার অর্ধেকটা চালতা ছিল, চালতাটা শুধু ফ্রিজে গড়াগড়ি খাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে ওই অর্ধেক চালতা দিয়ে একটু টক বানায় ফেলি, চালতার টক আমি খাবো। কারণ চালতার টক টুক এগুলা মানজারের পাপা পছন্দ করে না, ও খাবে না, শুধু আমি একটু খাবো। ওই আমার জন্য অতটুকুই যথেষ্ট, একটু টক বানায় ফেলবো, শেষ, জিনিসটাও শেষ হবে। জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দেওয়ার থেকে কিছু একটা বানিয়ে খেয়ে নেওয়া অনেক ভালো। এই তো ডালটা বাগার দিয়ে এই কড়াইয়ের মধ্যেই চালতার টকটা বসিয়ে দেব। এই তো এখানে আমার ডাল বাগার হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে দিলাম। আর এখন কড়াই তেলটা চেঞ্জ করে নিছি, তেলটা চেঞ্জ করে এখন এটার মধ্যে আবার নতুন করে তেল দিয়ে দিছি চালতার টক বানানোর জন্য। এই তো চালতার টকের জন্য এখানে শুকনা মরিচ আর অল্প একটু পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার চালটা অল্প, তাই সব কিছুই আমি অল্প অল্প পরিমাণে দিচ্ছি। যদি চালটা বেশি থাকতো তাহলে বেশি দিতাম। পাঁচফোড়নটা মনে হয় আর একটু লাগবে, আর একটু দিয়ে দেই পাঁচফোড়ন। আমার পাঁচফোড়নের ঘ্রাণ ভালো লাগে অনেক, কিন্তু মানজারের পাপা পাঁচফোড়নের ঘ্রাণ একদম পছন্দ করে না। এখন এটা একটু লাল লাল করে নেব, মানে একটু পুরা পুরার মতো করে নেব। ফুটে পাঁচফোড়ন না চুলার মধ্যে দিলে একটা ফুটে, এই ফুটাটা আমার কাছে অনেক ভয় লাগে। এখন দিয়ে দিলাম চালটা, আর সেই সাথে পানি আরো বেশি দেব, মানে টকটা যতটুকু পরিমাণে টকটা করব অতটুকু পরিমাণে পানি দেব। তাই এখানে আরো একটু পানি দিয়ে দেই, ব্যাস, আর দিলে বেশি হয়ে যাবে। এই মা কি এসেছি, আমার মা এসেছি, দাঁড়ো আসি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দেব লবণ। কি করি আমি, রান্না করি, দেখেন বুড়ি আসছে। মা কি করলো আসি 1 মিনিট মা, 1 মিনিট। এই যে, আর এখন এটার মধ্যে দিয়ে দেব একটু মরিচ গুঁড়া, ঝাল ঝাল হলে না খেতে খুব ভালো লাগে। মরিচ গুঁড়া দিয়ে দিলাম। চালতাটা কি পরিমাণে টক আছে সেটা আমি চেক করে পরে এটার মধ্যে লবণ অ্যাড করব। এখন আপাতত লবণ দিচ্ছি না, এখন এটা আগে হোক, চালতাটা একটু সিদ্ধ হোক, টকের পরিমাণটা দেখে তারপর আমি এটার মধ্যে লবণ দেব। এখন এটা ভালো করে বলক আসুক আর চালতাটা সিদ্ধ হয়ে যাক। কি 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 বলছো, কি? হ্যাঁ কি উমা, ব্যথা উফ পেয়েছো? ওলে আমার চুনা, হ্যাঁ তুমি আর আমি একসাথে গোসল করবো। হ্যাঁ ইঁদুর কামড় দিয়েছে, কত বড় সাহস। আসো আমরা এখানে একটু বসি, আসো বলো কি কামড় দিয়েছে? তোমাকে ইঁদুর কামড় দিয়েছে? কোথায় কামড় দিল ইঁদুর? ওরে বাবা, দেখেন, ওরে বাবা কি ঢং, ওকে ইঁদুর কামড় দিয়েছে হাতের মধ্যে। আমাকে রান্নাঘরে গিয়ে বলছে নাচো। মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নিছি, মাংসটা কষানো শেষ। আমি যেহেতু আজকে একটু ঝোল
আলু দেবো এটার মধ্যে, ঝোল দিয়ে আলু দিয়ে তারপর মানে একটু ঝোল ঝোল তরকারি নামাবো আলু দিয়ে। তো এখন শুকায় নিলাম, কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেই, পরিমাণ মতো পানি দিয়ে ব্যাস মাংসটা হতে থাক। এই ফাঁকে আমি আলু আরও পরে দিই, কারণ আলু তো হইতে সময় লাগবে না, আলু আরও পরে দেবো। মাংসটা আগে পুরোপুরি হোক। পানিটা না গরম করতে পারলাম না, পানিটা জগে মাত্র নিয়ে দিছি একটু গরম করার জন্য, আর অমনি কারেন্ট চলে গেছে। করার কিছু নাই, আর অপেক্ষা করাও সম্ভব না, তাই হালকা গরম হয়েছে, হালকা গরম পানিটাই দিয়ে দিলাম, হইতে থাক। তরকারি চুলায় বসিয়ে রেখে আমি গোসল করে আসলাম। মানজারের পাপা যদি ঘরে থাকে তাহলে তরকারি চুলায় বসিয়ে গোসল করতে গেলেও রিল্যাক্স ভাবে করে আসতে পারি, কিন্তু যেহেতু মানজারের পাপা বাসায় নাই, তাই তরকারি চুলায় রেখে গোসল করতে গিয়েও শান্তি নাই। শুধু ভয় লাগছিল এই নাকি চুলার আগুন বেড়ে যায়, তরকারি পুড়িয়ে যাবে না কি হয়, ভয় লাগে। তাই তাড়াতাড়ি কোনো রকমভাবে গোসল করে বের হয়েছি। আমার সাথে মানহাকে নিয়ে গেছিলাম, মানহাকে গোসল করি আগে বের করে তারপর আমি গোসল করলাম। আর তরকারি বের হয়ে দেখি তরকারিতে এখনো অনেক ঝোল আছে। খাবার দাবার নিয়ে চলে আসলাম। এখানে আছে সাদা ভাত, এখানে আছে মাংসর আলু দিয়ে গরুর মাংসের ঝোল ঝোল রেখে তরকারি রান্না করছি, একদম পাতলা পাতলা সুন্দর একটা তরকারি হয়েছে। আর এখানে আছে মসুরির ডাল, এই তো এখানে ডাল রান্না করেছি। আর এখানে আছে চালতার টক, এটা হলো ভাত খাওয়ার শেষে শুধু শুধু খেতে অনেক মজা, আর ডালের সাথেও খেতে অনেক বেশি মজা, টক ঝাল মিষ্টি। আর এটা হলো পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবুর সালাদ, এটা এখন মাখা দিতে হবে, এটা আমি মাখবো না কারণ মরিচগুলো অনেক ঝাল। মানহাও আমার সাথে বসেছে, মানহা আমার সাথে আমার প্লেটে খাচ্ছে না। মানহা গুড গার্ল, মানহা আমার সাথে খাচ্ছে আমার প্লেটে। তুমি খাচ্ছো? হ্যাঁ, এটা মানহার প্লেট। হ্যাঁ, এটা মানহার প্লেট। এই দুই হাত দিয়ে খেতে হয় না, এক হাত দিয়ে খাও। এই গোস্ত নাও, গোস্ত। আমার প্লেটে নিয়ে নাড়াচাড়া করতেছে, খাও যতটুকু নাড়াচাড়া করে। এই যে যেটা নয়, এটা গোস্ত, এটা গোস্ত মজা কি, খাওয়া কম ডং বেশি। ওই যে শুরু হয়ে গেছে ডং, এক দুই নলা একটু খেলেই ব্যাস একদম ডং শুরু হয়ে যায়। এটা নাও গোস্ত নাও। তাহলে আমি খাই, আমাকে খেতে দিবে, আমি একটু খাই। আরে ওর জ্বালায় তো আমি প্লেটে আপনি দিতে পারতেছি না। আমি খাবো না। আমার বন্ধুরা, আজকে আমরা মা মেয়ে এক প্লেটে খাচ্ছি, এক প্লেটে ভাত নিয়েছি, এই যে গোস্ত নিয়েছি, আমরা একসাথে মা মেয়ে দুজনে মিলে খাচ্ছি, তাই না মানহা? হ্যাঁ, আমার মানহা বড় হয়ে গিয়েছে, মানহা আর আমি একসাথে ভাত খাই, তাই না? উফ, ঝাল, স্পাইসি। হ্যাঁ, উফ, আহারে। এই তো সব কিছু দিয়ে খাওয়া শেষ, এখন আমি আমার এই টকটা খাবো। টকটা নিয়ে নিলাম, খেয়ে বলবো কেমন হয়েছে। অনেক বেশি মজা হয়, মানে আমার কাছে ভালো লাগে এটা। এই যে একটা মরিচও নিয়ে নিলাম, এখন এই যে মরিচটা দিয়ে এভাবে মেখে তারপর টকটা দিয়ে খাবো। মাখতে গিয়েই আমার মুখে পানি চলে আসছে। আঁকা শেষ, এখন খেয়ে দেখি কেমন হয়েছে আমার টক। অনেক মজা। ও বাবা, বুঝেছি, এটা করলে বাইরের বাতাস ঘরের ভিতরে আসবে। মাঞ্জা, ভাত খাওয়া শেষে তুমি চালতার টকটা একটু নিয়ে শুধু খাবে,
তোমার জ্বরের মুখ তো, তোমার মুখে টেস্ট আসবে, ভালো লাগে না। ভালো লাগবে। তুমি খেয়ে দেখো। আমি খেয়ে এটা শুধু মিষ্টি না, এটা টক ঝাল মিষ্টি। জ্বরের মুখে কিছু ভালো লাগে না তো, এটি খেলে মুখের টেস্ট ফিরে আসবে। ভাতের সাথেও বেশি ভালো লাগে আমার। ভাত খাওয়া শেষ করে শুধু শুধু খেলে তখন বেশি মজা লাগে। অনেক মজা। মানে দুপুরবেলা যে মাংসগুলো দেখিয়েছিলাম ওগুলো ধুয়ে টুয়ে জাল করার জন্য বসিয়ে দিছি, অনেকক্ষণ আগেই বসিয়ে দিছি। এই বিকাল থেকে বসিয়ে রাখছি। সব যা যা মানে জাল দেওয়া মাংসের মধ্যে যা যা মশলা দিতে হয় তা সব ধরনের মশলা টশলা দিয়ে মাংস এখানে জাল বসিয়ে দিছি। এখন এটা সুন্দর করে জাল হবে, আস্তে 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 করে পুরাটা জাল দেব সময় নিয়ে, চুলা কমিয়ে কমিয়ে জাল দিব। যত জাল দেব তত এটা টেস্ট বাড়বে আর তত মাংস কমে আসবে। হোক এটা। দেখছেন কত তেল উঠছে, আরও তেল উঠবে। এই যে চর্বিগুলো যখন আরও বেশি গলে গলে যাবে, এই যে চর্বির খান্ডা এগুলো যখন আরও গলে গলে যাবে তখন আরও তেল দিয়ে একদম ভরে যাবে। আমি কিন্তু জাল দেয়া মাংসতে তেল দিই না, কারণ আমার আম্মুও জাল দেয়া মাংসতে তেল দেয় না। আর রেসিপিটা যেহেতু আম্মুর ফলো করতেছি, তাই আম্মু যেভাবে করে সেভাবেই করার চেষ্টা করতেছি। আই হোপ ভালো হবে। যাই হোক, একটু দেখিয়ে দিলাম আপনাদের। বিকাল থেকেই এটা রেডি করতে বসিয়ে দিছি। এই করিস না। এখন চুলা একবারে কমিয়ে রাখছি যাতে আবার লেগে টেগে না যায়। এটা হোক। আর এখানে পেঁপে কেটে নিয়েছি। এই সারের আজান দিচ্ছে বাইরে, 7:30 বাজে অলরেডি। এখানে যে পেঁপে কেটে নিছি, এখন মানজারের পাপা আর আমি দুজনে মিলে পেঁপে খাবো। আর মাংসটা নামিয়ে ফেলবো। এখন নামিয়ে চা বসাবো, পেঁপে খেয়ে তারপর চা খাবো। মানজার আর মানজারের পাপাকে বিদায় করে আসলাম, কারণ মানজারের জ্বর আবার বিকেল থেকে জ্বর উঠে গেছে। কালকে সারাদিন ভালো ছিল, বিকেলে ঘুমাইছে, সন্ধ্যাবেলা যখন ঘুম থেকে উঠে তখন শরীরে পুরো জ্বর, 100 জ্বর। পরে নাপা খাইয়ে দিছি, নাপা খাওয়ানোর পর ভালো ছিল। আবার যখন নাপা ওষুধের যখন রিয়াকশানটা আবার কমে যায়, যেমন 4-5 ঘন্টা পর, তখন আবার জ্বর আসে, তখন আবার ওষুধ খাওয়াই দিলে আবার জ্বরটা ছেড়ে যায়। সেরকমই আজকে তো সকালে পরীক্ষা ছিল, তাই সকালবেলা ঘুম থেকে যখন উঠে সকালে তখন দেখছি শরীরে জ্বর আছে। তারপর ওষুধ খাইয়ে দিছি তাড়াতাড়ি করে, কারণ যেহেতু পরীক্ষা তো দিতেই হবে। ওষুধ খাইয়ে দেওয়ার পরে স্কুলে নিয়ে যাওয়ার পর পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে আসছে পর আবার 12টা বাজে, জ্বরটা আর উঠতে দেই নাই, 12টা বাজে আবার ওষুধ খাওয়ালাম, পরে আবারও জ্বর আসে নাই। তারপর 5টা বাজে আবার বিকেলবেলা দেখি 5টা বাজে আবার জ্বর উঠতেছে, মানে পুরো শরীর টরিল একবারে গরম হয়ে গেছে, জ্বর মাপছে 100। পরে আবার নাপা ওষুধ খাইয়ে দিছে পর নাপা খাওয়ার পরেও কিছুক্ষণ পরেও মানে পুরা শরীর পুরো গরমই ছিল। তারপর এখন আবার জ্বরটা ছেড়ে দিছে, যেহেতু ওষুধ খাইছে। বললাম না, ওষুধ খেলে তার কিছুক্ষণ পরে জ্বরটা ছেড়ে দেয়, কিন্তু আবার 4-5 ঘন্টা পরে আবার জ্বর আসে। তাই ওর পাপা বলতেছে যে না, সিজন তো ভালো না, এমনি চারিদিকে ডেঙ্গু একবারে মানে অস্থির। তাই ডাক্তারখানায় নিয়ে গেল যে ডাক্তার দেখায় আসি, দেখি ডাক্তার যা বলে। কিন্তু নিশ্চিত ডাক্তারখানায় গেলে মানে এই ডেঙ্গুর সিজনে বিশেষ করে ডাক্তারখানায় গেলে ডেঙ্গু পরীক্ষাটা ডাক্তার অবশ্যই দেয়, অবশ্যই ডেঙ্গু পরীক্ষাটা দেবে। আর আমার মানজারের প্রত্যেক বছর এই ডেঙ্গুর সিজনে ওর একবার জ্বর আসবেই, এরকম থেমে থেমে, বা অনেক জ্বর আসবে, না হলে হয়তো আসবে যাবে, এরকম থেমে থেমে, মানে প্রত্যেক বছর ওর এই ডেঙ্গুর সিজনটার মধ্যে ওর একবার জ্বর আসবেই। আর ওর একবার মানে ডেঙ্গু পরীক্ষা করতেই হয়। মানে গত বছরও এরকমই হয়েছে, ডেঙ্গু টেস্ট করানো হয়েছে। তার
তার আগের বছরও আমার মনে আছে এরকমই হয়েছে, তার আগের বছর ওই ডেঙ্গু টেস্ট করছে। আমার মনে হয় এরকম মানে প্রত্যেক বছরই ওরে এরকম ডেঙ্গু পরীক্ষা করানো হয়, কারণ প্রত্যেক বছর ডেঙ্গুর সিজনে ওর জ্বর একবার না একবার আসবেই, আর আসলেও কি মানে 3 দিন 4 দিন লাগায় এরকম জ্বর থাকে, পুরাপুরি যায় না। এবারও একই অবস্থা। এই 10-12 দিন আগেই ওর শরীরটা খারাপ গেছে। ভিডিও শুরুতেই বলছিলাম যে 10-12 দিন আগেই ওর শরীরটা খারাপ গেছে। তখন জ্বর ছিল, কিন্তু জ্বরটা 100 পর্যন্ত আসে নাই। শরীর গরম ছিল কিন্তু জ্বরটা 100 পর্যন্ত আসে নাই, তাই নাপা খাওয়াই নাই, এমনি মানে শরীর মুছা টুছায় রেখে দিছিলাম। তারপর আর বলতো যে শরীরটা অনেক বেশি দুর্বল লাগে ওর, শুধু ঘুম ঘুম পায়, শরীরটা দুর্বল লাগে ওর, চোখ দুটোও জানি কীরকম লাগছে। এর জন্য বেশি করে মানে ফলের জুস টুস, ডাব এগুলো মানে পানি জাতীয় খাবার টাবার, দুধ ডিম, দুর্বলতা কাটার জন্য এগুলো সব খাওয়ানো হয়েছে। পরে কয়টা দিন শরীর সুস্থ ছিল, এখন আবার 2 দিন ধরে আবার জ্বর উঠে গেছে। মানে এখন তো জ্বর মানে তখন যে জ্বর আসছিল 10 দিন আগে, তখন জ্বর 100 পর্যন্ত আসে নাই, 100-র কমই ছিল। আর এখন যে 2 দিন ধরে জ্বর, এখন তো জ্বরটা পুরো 100 পর্যন্ত এসে পড়তেছে। 100 হইলেই ওষুধ খাওয়াই দিতেছি, 100 থেকে আর বাড়তে দিতেছি না। তাই ওর পাপা বলতেছে যে না, রিস্ক নিতে চাই না, নিয়েই যাই, একবার ডাক্তার দেখাইয়াই আসি। যদি ডেঙ্গু পরীক্ষা দেয় তাহলে করার কিছু নাই, পরীক্ষা করতেই হবে। এই হলো অবস্থা, এই সব নিয়েই আসি। মানে বাচ্চা কাচ্চা শরীর ভালো না হইলে বা খারাপ থাকলে মা বাবাদের ভালো লাগে না, কোনো কাজকর্মে মন বসে না, কিছু না। এই মন খারাপ নিয়েই টেনশন নিয়ে আজকে সারাদিনে টুকটাক যতটুকু পারছি আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করছি, শেয়ার করার চেষ্টা করছি। এখন পাঠালাম, দেখি কি অবস্থা হয়। ওর পাপা ডাক্তার দেখিয়ে পরে আমাকে ফোন দিয়ে জানাবে যে ডেঙ্গু টেস্ট দিল কি না। যদি ডেঙ্গু টেস্ট দেয় তাহলে একবারে ডেঙ্গু টেস্ট করিয়ে তারপর আসবে, কালকে রিপোর্ট নিয়ে ডাক্তারকে রিপোর্ট দেখাবে। পপুলারে গেছে, পপুলারেই সাধারণত মানে যায়, কারণ আমরা পরীক্ষা কিছু দিলে পপুলারেই করি। আমাদের কাছে মনে হয় যে ওইখানকার পরীক্ষা টেস্ট এগুলো ভালো হয় রিপোর্ট। এখন সবাই তো আর এক একজন এক জায়গায় যায়। যাই হোক, আজকে আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, আর কন্টিনিউ করছি না। এখন শুধু ওদের আসার অপেক্ষায়। আর মানহা ঘুমাচ্ছে। আমার এখন আর কোনো কাজ নাই। মানজারের পাপাকে চা খাইয়ে দিছি, আমি নিজেও চা খেয়েছি। আর মানজার তো বেরি হয়ে গেল, মুখ হাত ধুয়ে ঘুমিয়েছিল। ওর পাপা ঘুম থেকে উঠালো, মুখ হাত ধুয়ে নিয়ে গেল তাড়াতাড়ি করে রেডি করে। এখন আমার আর কোনো কাজ টাজ নাই, ওদের অপেক্ষায় থাকবো। এই হলো, সবাই দোয়া করবেন আমার মানজারের জন্য। সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন, বাচ্চাদের যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সহি সালামতে থাকেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।